এই পাইপ দিয়ে গ্যাস এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কোচবিহার শহরের এলআইসি দপ্তর সংলগ্ন একটি বাড়িতে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর না থাকলেও ঘরে থাকা সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যায় বলে খবর। দমকলের দুটি ইঞ্জিন সহযোগিতায় বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন। আবারও জানিয়ে রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, এলআইসি সংলগ্ন একটি বাড়িতে এই মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হতাহতের কোনো খবর নেই, তবে ভেতরে থাকা বাড়ির ভেতরে থাকা সমস্ত কিছু ভস্মীভূত হয়েছে বলে খবর। দমকলের দুটি ইঞ্জিন সেখানে পৌঁছায় এবং প্রায় বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের সহযোগিতাও সেখানে রয়েছে। দমকলের দুটি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা সৌরভ দত্তের বাড়িতে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যায় সৌরভ দত্তের স্ত্রী একসময় আত্মহত্যা করে মারা যান। এরপর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এই ব্যক্তি। নিজের ঘরে বিভিন্ন বজ্র পদার্থ জড়ো করে রাখতেন এই ব্যক্তি। এদিন কোনোভাবে আগুন লেগে যায় তাতে এবং এরপর এই আগুন ভয়াবহ আকার ধারণ করে। প্রতিবেশীরা সৌরভ দত্তকে সরিয়ে নিয়ে আসায় কার্যত তিনি প্রাণে বেঁচে যান। আমরা আপনাদের শোনাবো যে বাড়ির মালিক তিনি কি জানিয়েছেন। সাতটা 40 আসলাম, 7:50-50 দিকে। কিভাবে আগুন লেগেছিল এখন সেটা আমি ঠিক বলতে পারছি না, কারণ হচ্ছে আমি তার ঘন্টা 3 আগে বাইরে চলে গেছিলাম। আচ্ছা, তো তখন বাজে 4:40, 7:40, হ্যাঁ 3 ঘন্টা আগে। আপনি কি ভেতরে ছিলেন যখন আগুন লেগেছিল? যখন আগুন লেগেছিল তখন আমি একটু জল ফল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, তারপরে দমকল বিভাগে খবর তারপরে দেওয়া দমকল হয়েছে। বিভাগে খবর দেওয়া হয়েছে। মানে একাই থাকতেন আপনি এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে আমি একাই থাকতাম। কিভাবে আগুন লেগেছে জানেন না, সেটা আমি ঠিক বলতে পারছি। আপনি কি করেন? আমি টাটা কেমিক্যালসে আছি। আপনার নাম? সৌরভ দত্ত। আমি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে এই ধিকধিক করে আগুন জ্বলছিল এই সৌরভ দত্তের ঘরে, কিন্তু ঘরটি বাইরে দিয়ে তালা দিয়ে রেখেছিলেন তিনি। বারবার তাকে বলা সত্ত্বেও তিনি তালা খোলেননি। এ কারণেই এই আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। দিক করে জ্বলছিল, তখন অনেকক্ষণ ধরে জ্বলছিল, তখন আশেপাশে সবাই বলছে যে ঘরে কিন্তু আগুন লাগছে, হ্যাঁ মানে তুই তালাটা খোল, হ্যাঁ, কিন্তু ও তালাটা খুললেনি, বুঝলেন তো। তালাটা না খুলে ও আশেপাশে গিয়ে ওই বালতিতে করে জল আনতে গেছে। ইন টাইম এই আগুনটা ম্যাসিভ আকারে ধারণ, সমস্ত কিছুই তো পুরানো এবং এইটা যেহেতু টিনের বাড়ি, হ্যাঁ, ওই কাঠ ফাটে ধরে গিয়ে এই অবস্থা হলো, মানে পুরোটাই শেষ, কিচ্ছু নেই এই মুহূর্তে। ওর বাড়িতে কিচ্ছু নেই, ও একা থাকে, খুব কষ্ট লাগছে যে এখন মানে আজকে রাত্রিটা ওকে যে কী করে কাটাবে সেটাও এখন আমরা খুব চিন্তার মধ্যে আছি। উনি এখন কোথায় আছে আশেপাশে বাইরে আছে। ভাগ্যিস যে ও ঘরের ভিতরে ছিল না, এটা একটা বিরাট বাঁচোয়া। হ্যাঁ, উনি সেফ আছেন। হ্যাঁ, উনি সেফ আছেন। আপনার নাম? আমার নাম সন্দীপ দত্ত। দিক করে জ্বলছিল। এদিন এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কোচবিহার পৌরসভার পৌর প্রধান দিলীপ সাহা। সমস্ত বিষয়ে তদারকি করতে দেখা যায় তাকে। তিনি জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কি পরিস্থিতি, কি শুনলেন? পরিস্থিতি মানে এলাকার বাসিন্দা কৌশিক সরকারের কাছ থেকে আমি শুনি, বাড়ি থেকে আমি আসার পর থেকে বিভৎস অগ্নিকাণ্ড। যদিও ফায়ার ব্রিগেড চলে এসছে, ফায়ার ব্রিগেড মোটামুটি এখন কন্ট্রোলে নিয়ে এসছে। এখানে কে থাকতো জানি, একজন সৌরভ দত্ত বলে একজন ব্যক্তি থাকতেন, মানে উনি মানসিক
দিক থেকে তিনি ছিলেন, কারণ ওনার স্ত্রী ওই সুইসাইড করে মারা যাওয়ার পর উনি তো অ্যারেস্ট হয়ে যান। তারপর জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি একটা অ্যাবনর্মাল হয়ে যান, কারণ চাকরি বাকরি সমস্ত কিছু তিনি হারিয়ে পাগলে পরিণত হন। এবং তিনি বিভিন্ন জায়গা থেকে সমস্ত বর্জ্য নিয়ে এসে ঘরে জমিয়ে রাখতেন। হয়তো সেখানেই কোনোভাবে বা সলাই ঠুকতে গিয়ে হয়তো আগুনটা লেগে গেছে। বীভৎস আগুন, মোটামুটি আন্ডার কন্ট্রোলে, ওনাকেও বের করে আনা হয়েছে। এটাই এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেড দ্রুততার সঙ্গে কাজ করছে। যার বাড়ি তার কি সে কি মানসিক মানুষের ওনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? না, ওনার কোনো ক্ষয়তে আগে বের করে নেওয়া আর হয়েছে। ভেতরে আসবাব উনি জল আনতে গিয়েছিলেন, তারপরে আগুনটা লেগেছে। তারপর মোটামুটি আর লোকেরা, পাড়ার লোকরা বেরিয়ে ওনাকে সরিয়ে নিয়ে এসে। ওই যে আগুন লাগছে।